নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এবং আজকে যেরকম আমি আগের দিনকে বলেছিলাম যে আজকে আমি বানাবো একটা ফিডার বানাবার ভিডিও আসবে এর পরের ভিডিওটা। তো আজকে আশা করব সেটাই বানাবার চেষ্টা করব ফিডারটা, কারণ প্রচণ্ড পরিমাণে ওরা খাবার নষ্ট করছে। যেহেতু আমি বললাম প্রথমেই যে প্লেটে খাবার দিই, তো প্রচণ্ড পরিমাণে না মুরগিগুলো খাবার নষ্ট করছে, নিচে পুরো খাবার পড়ে রয়েছে। তো না বের করলেই নয়, না বানালেই নয় ফিডারটা আর কি। তো ওই কারণে আজকে ফিডারটা বানাবারই নিয়েছি। তো আমি প্রপার রেডি হয়ে গেছি অফিস যাব বলে, একবারে বানিয়ে নিই তারপরে যাব অফিস। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আর যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা লাইক করুন এবং ফলো করুন, এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করুন। তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, কারণ নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করব যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছায়। তো সবার আগে আমার ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। তো দেখতে থাকুন। তো আমার কাছে এখন এই মুহূর্তে আমার যেরকম যন্ত্রপাতি লাগবে সেরকম যন্ত্রপাতি এখন আমার কাছে আপাতত নেই। অ্যাকচুয়ালি বাড়িতে নেই, যন্ত্রপাতি সবই আছে দোকানে। যেহেতু আমাদের ফার্নিচারের কাজ, তো যন্ত্রপাতির অভাব নেই, কিন্তু মেনলি সব যন্ত্রপাতিগুলো থাকে দোকানে, সেরকম কিছু থাকে না যন্ত্রপাতি। তো ফিডারটা যন্ত্রপাতি ছাড়াই আমাকে জোগাড় লাগিয়ে বানাতে হবে। বাড়িতে টিন ছিল, এই টিনটা দিয়ে ফিডার বানাবো। তো এরকম আপনারা একটা টিন কোথাও দিয়ে জোগাড় করবেন এবং সেটা দিয়ে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। আমি এটা দিয়ে এই ফিডারটা দিয়ে এই টিনটা দিয়ে আমি দুটো ফিডার বানাবো। তো দুটো ফিডার বানানোর জন্য আপনার যেটা লাগবে, আপনারা একটা এরকম টিনটা কাটার জন্য একটা কাঁচি বা এরকম কিছু জোগাড় করুন। যেহেতু খুব একটা মোটা নয়, তো আশা করি এটা দিয়ে কেটে যাবে, কারণ আমাদের যেটা দিয়ে টিন কাটা হয় সেই কাঁচিটা আমার কাছে এই মুহূর্তে নেই। আমি আগেই বললাম সেটা দোকানে আছে। এবং তার সাথে সাথে আপনার লাগবে হাতুড়ি। তো হাতুড়ির প্রক্সি দেবে এই নোড়ার টুকরোটা, ঠিক আছে। আর কিছু এরকম আপনার কাছে শিক লাগবে, যেহেতু এটা আপনার ফিডারটা ঝোলানোর জন্য, যে আকশির মতন করে লাগাবেন, সেই কারণে আপনার একটা লাগবে। তো দেরি না করে চলুন শুরু করি ভিডিওটা। দেখিয়ে দিলাম কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, এবারে দেখে নেবো কী করে বানাতে হবে। তো যেমন দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ভিডিওটা যেহেতু অনেক বড়, সেই কারণে ভিডিওটা ফার্স্ট করেছি। তো তার কারণে তো ভয়েসটা আর আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে আমি ভয়েস দিচ্ছি। তো প্রথমেই একটা যে কাঁচিটা দেখালাম সেই কাঁচিটা দিয়ে টিনটাকে দু টুকরো করে নিতে হবে। যেহেতু আমি বললাম যে দুটো ফিডার বানাবো এটা থেকে, তো আপনারা মাপ নিয়ে করে নিতে পারেন, ঠিক আছে। খুব বেশি আপনার এটার নয়, এটা আমি যে মাপটা নিয়েছি সেটা হচ্ছে আপনাদের যে মাপটা রয়েছে, এটা হচ্ছে চওড়াটা রয়েছে 6 ইঞ্চি এবং যে লম্বা সেটা রয়েছে আপনার 1.5 ফুট, হচ্ছে 18 ইঞ্চি। তো বানানোর জন্য প্রথমে এটার সাইডগুলো মুড়ে নেব যাতে এটা একটু মজবুত হয়। তো এটা মজবুত করার জন্য সাইডগুলো মুড়ে নিচ্ছি। সাইডগুলো মুড়ে নেওয়ার জন্য একটা এরকম আপনাদেরকে পাটা জোগাড় করতে হবে, এবং সেই পাটাটার সাইডে যে কর্নারটা তার থেকে একটুখানি বের করে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে মারলেই দেখবেন সেটা ব্যান্ড হয়ে যাচ্ছে। বেশি না, একদম অল্পখানি ব্যান্ড করে নেবো। এতে কি হবে যে মুরগিরও খাবার খেতে গিয়ে কোনো রকমভাবে অসুবিধা হবে না, কেটে ফেটে যাবে না। আর আপনি যখন এটা বানাবেন তখন যখন খাবার দেবেন, যেহেতু টিন প্রচণ্ড ধার হয়, তো সেটাও আপনার কেটে যাবে না। তো এতে দুটো আপনি বেনিফিট পেতে পারেন। প্লাস তার সাথে সাথে যে আপনার টিনটা একটা মজবুত একটা পাবে, মজবুতি আসবে ওর মধ্যে। তো প্রথমে এইভাবে পুরোটা আপনাকে ব্যান্ড করে নিতে হবে, দুটো দিক ব্যান্ড হয়ে গেলে ভালো করে ওটা পিটিয়ে সমান করে দেবেন। এবারে প্রথমে দেখুন এই টিনটাকে আমাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। যেমন এই প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটুখানি আমি ভাঁজ করছি, ওই 1/2 ইঞ্চি থেকে একটু বেশি এটা ভাঁজ করছি, যাতে এটা ভাঁজ করলাম, এটা আপনি পরে দেখতে পারবেন কেন ভাঁজ করলাম। এবারে সমান 3 ভাগে 2 ভাগে এটাকে 3 ভাগে এটাকে ভাগ করে নিতে হবে, যেটা হবে দুদিকের আপনার গার্ডটা এবং নিচের যে স্পেসটা হবে সেটা ট্রেতে যেরকম হয় আর কি। তো আপনি 3টে সমান ভাগে এই যে বাকি অংশটাকে ভাগ করে নিলাম। এটা আপনারা টেপের মাধ্যমে করতে পারেন, আমি এরকমই ওই স্পোকটা দিয়ে মাপ নিয়ে করে দিলাম। তারপরে ধরুন এরকম ওই পাটাটা দিয়ে আমি দাগ টেনে নিলাম। এবারে সেই দাগ বরাবর এরকম ভাঁজ করতে হবে। ভাঁজ করার জন্য আপনি এই পাটাটাকে এরকম দাগটার উপরে রেখে এভাবে মুড়ে দিতে পারেন এবং হাতুড়ি দিয়ে এই দিকটা পিটিয়ে দিতে পারেন, তাহলেই দেখুন কত সুন্দর ভাঁজ হয়ে গেল। অনুরূপভাবে আরেকটা যেটা দাগ দিয়েছেন
সেটাও আপনাকে এভাবেই কেটে নিতে হবে, মানে সরি, আপনাকে ভাঁজ করে নিতে হবে। তো এটা ভাঁজ আমি করে নিচ্ছি। যখন এটাকে এরকম করে পাটাটা মানে ওরকম অসুবিধা হচ্ছিলো বলে এটা এরকম করে ধরলাম, এরকম করে ধরে আমি ভাঁজ করে নিলাম। এরপরে হাত দিয়ে ভালো করে এটা ভাঁজ করবো। দেখুন একটা ট্রের শেপ কিন্তু অলরেডি চলে এসছে। এবারে হাতুড়ি দিয়ে একটুখানি করে এগুলোকে ঠুকে দিলেই, ডেন্টিং করে দিলেই এটা একদম সুন্দর একটা ট্রের মতন হয়ে যাবে। এবারে আমার কাজ হচ্ছে সাইডটা মুড়তে হবে। সাইডটা মোড়ার জন্যে কাঁচি দিয়ে আপনারা এটা দুরকমভাবে মুড়তে পারেন, ঠিক আছে। আমি এটাকে এরকমভাবে মুড়লাম। আপনারা আরেকটা কি করতে পারেন, মুখ গার্ড করে করতে পারেন, যেটা আমি পরের যে ট্রেটা বানাবো সেই ট্রেটাতে আমি এটাই করব, যে আমি এইটা এইভাবে করলাম, কিন্তু এটাতে আমি দেখলাম অনেক সমস্যা হয়েছে আর কাজটাও সেভাবে সুন্দর হচ্ছে না। তো এটাতে কি করব, ওটা আমি শর্টসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো এটা আগে প্রথমে ডেসক্রাইব করে দিই। এটা কিচ্ছু না, প্রথম কথা হচ্ছে আপনার মানে যতটা আপনার সাইডের যে এটা রয়েছে, সাইডের যে আপনার টিনটা রয়েছে সেটার যতটা উচ্চতা, সেই পরিমাণ উচ্চতা মাপ করে আপনাকে সাইড দিয়ে অতটা নিয়ে নিতে হবে, যেটা আমি নিলাম স্পোক দিয়ে। তারপরে সেখানটা দাগ দিয়ে আমি জাস্ট কোনাকুনি কেটে দিয়েছি, ঠিক আছে। কোনাকুনি কেটে সেগুলোকে ভাঁজ করে দেখুন এটা প্রথমে করে দিলাম, এবং ওই বাকি যে দুটো টুকরো ছিল ত্রিকোণ, ওইটাকেও আমি উল্টো করে ভাঁজ করে দিলাম। তাহলে দেখুন একটা ট্রের মতন শেপ চলে এলো কিন্তু। এরপরে এটাকে আমি কি করব, লক করব। এটাতে লক করার জন্য প্রথমে তো পিটিয়ে নেব, পিটিয়ে এটা ঠিক করে দেবো। অ্যাকচুয়ালি আমি দেখছি এখন যে কীরকম করে কি করব। তো আগে ভেতরে বাইরে করে আমি দেখে নিলাম, ঠিক আছে। এরপরে ভালো করে এটাকে প্রথম কথা তো ভাঁজ করতে হবে, যেহেতু ভাঁজটা ঠিকঠাক হচ্ছিল না, তো ওটা আমি পাটাটা দিয়ে ভাঁজ করে নিলাম। পাটাটা দিয়ে ভাঁজ করে নিয়ে এরপরে এটাকে আমি একসাথে পিটিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে এটা লাগানো হয়ে গেছে। এরপর এটাকে আমি আস্তে আস্তে কি মাথাগুলো মানে মুড়িয়ে দেবো। ওর কারণে একটা প্লাসও লাগবে আপনাদের। আমি তো প্রথমে প্লাসটা আপনাদের দেখাতে পারিনি, কারণ প্লাসটা আমি তখন আর কি নিয়ে আসিনি। আমি ভেবেছিলাম হয়তো লাগবে না, তো পরে আমি এবার প্লাসটা নিয়ে এলাম। প্লাসটা নিয়ে এসে দেখুন সুন্দর করে আমি মুখগুলোকে ঘুরিয়ে দেবো, তাহলে অটোমেটিকলি লক হয়ে যাবে। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই দেখুন এভাবে আমি প্লাস দিয়ে মুখগুলোকে বেঁকিয়ে দিচ্ছি। এগুলো বেঁকিয়ে দিয়ে মানে ভালো করে যদি আপনারা হাতুড়ি দিয়ে ঠুকে দেন, তাহলে এর মধ্যে একটা স্ট্রেংথ চলে আসবে কিন্তু এই পাতলা ট্রেটার মাধ্যমে। আমি লাস্টে আপনাদের দেখাবো যে পাখি মানে মুরগিগুলো কত সুন্দর খাচ্ছে এই ট্রেতে, এবং সুন্দরভাবে এটার আকসিও আমি বানিয়ে দেবো। তো এটা আগে আমি একদিকটা করে নিই, বেকার ভিডিওটা তো বড় করে লাভ নেই। আমি আপনাদেরকে বলে দিলাম যে কীভাবে করতে হবে। তো দেখুন জাস্ট এইভাবেই নর্মাল এগুলোকে বেঁকিয়ে নেবে, যেটা আমি আগেই বললাম। এটা আমি করে নিই, তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাকে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা তো অলমোস্ট ট্রেটা রেডি হয়ে গেছে। একদিকে আমি এই মুখটাও বানানো হয়ে গেল। এটা কিছু না, জাস্ট মার্ক করলাম, মার্ক করে কেটে এটা বানানো আপনারা দেখতে পেলেন। অ্যাকচুয়ালি আমি তো আর পটু নই, আমিও এটা মানে নিজের যতটুকু বুদ্ধি সেটুকু দিয়ে বানানোর চেষ্টা করছি। তো আশা করি আমার কাম চালাও হয়ে যাবে, কাজ এটা দিয়ে চলে যাবে। তো আপনারাও চাইলে এরকম করে করতে পারেন। এখন এই দিকটা করা বাকি আছে, এই দিকটা এখন করব। তো জাস্ট এরকমই নর্মাল এরকম করতে হবে, ঠিক আছে। দেখুন এইটার যতটা ডিপ আছে দেখাই, এটা আমি কি করে কাটলাম। এই যে এইদিকে যতটা করেছিলাম, ঠিক আছে, এটার মাপ নিয়ে আমি সমান এই দিক দিয়ে ধরলাম, দিয়ে পরে এখানে দুটো মার্ক নিয়ে আমি কেটে নিলাম। যদি আপনারা প্রথমেই করতে চান তাহলে দেখুন এইটার মাপ আর এখানে যেটা কেটেছি এইটা আর এইটা দুটো সমান কিন্তু, ঠিক আছে। তো এইটার মাপ নিয়ে আমরা এদিকেও কেটে নেব, দিয়ে এদিকেও ঠিক এরকম করে কেটে নেব, ঠিক আছে। এমনি করে কেটে নেওয়ার পরে জাস্ট এই পার্টটাকে আমরা এরকম করে ভাঁজ করে নেব। এরকম রয়েছে, এমনি করে ভাঁজ করে নেব, করে নিই তারপরে দেখাচ্ছি। দেখুন এটাকে জাস্ট নর্মাল এরকম ভাঁজ করে নিলাম। এরপরে এইগুলোর পারি এগুলো আমি ভাঁজ করে ঘুরিয়ে নেবো, এবং এখানে লক এগুলোকেও ভাঁজ করে ঘুরিয়ে নেবো এবং লক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে অলমোস্ট কিন্তু একটা ট্রে রেডি হয়ে যায়। তো দেখুন আমার অলমোস্ট এটা পুরো লক হয়ে গেছে। যেটুকু ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল সেটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখুন দুদিকে আমি মুড়িয়ে নিয়েছি, ঠিক আছে। ট্রেটা প্রপার রেডি। এবার হ্যাঁ, ট্রেটা তো এবার আমি নিচে রাখবো না, ট্রেটা ঝোলাতে হবে।
তো যেহেতু আপনারা দেখেছেন আমার খাঁচাটা কীরকম, সেই কারণে আমি এই স্পোক দিয়ে একটা ঝোলা বা রাক্সি বানিয়ে নিয়েছি, যেটা আমি দেখাই কীরকম। তো প্রথমে দেখুন, এইখানে আমি প্রথমে একটা মুখ ব্যান্ড করে এদিকটা লক করেছি, তারপরে এটাকে মাপ করে এর সাথে সাথে এরকম করে ঘুরিয়ে পরে এইখানেও এরকমভাবে ভাঁজ করেছি, ভাঁজ করে এইখানটাতে এরকম করে বেঁকিয়ে দিয়েছি। এবারে জাস্ট যখনই আমি এটা লাগাবো, আমি যেটা এখানে লাগাবো কিছুই না, এরকম করে, যদি এটা টাইট আছে তো 2 হাতে লাগাতে হবে, এমনি করে এটাকে উঠিয়ে লাগিয়ে দেবো, এদিকে এটাকে এমনি করে পুড়িয়ে দেবো, সুন্দর করে। দেখুন এখানে খেতে পারবে এবার এরা খাবার, কোনো অসুবিধা হবে না এদেরকে খাবার খেতে। এখানে তারপর খোলার সময়, ধোয়ার সময় এরকম করে বাক্সটা খুলে নিলেই হয়ে যাবে। তো আশা করি আপনাদের খুব ভালোভাবে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটা ট্রে এভাবে বানানো যায় ঘরের মধ্যেই। এই ট্রেটা অ্যাকচুয়ালি আরও ভালো হতে পারতো, ঠিক আছে, আপনারা ট্রাই করবেন, এটা আরও ভালো হবে। কারণ আমি ফার্স্ট টাইম বানালাম, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, আমি প্রথমবার এটা বানালাম। তো সেই কারণেই যখন এই পেছনটা মুড়ছিলাম তখন একটু আমাকে অসুবিধা, তো যখন আমি এই পেছনটা মুড়ছিলাম তখন একটু অসুবিধা হলো, এদিকটা মোড়ার সময় অসুবিধা হলো, এই প্রথমে এই আঁকসিটা বানানোর জন্য অসুবিধা হলো। তো এটা আমার এখানটা মোড়াতেও আমার খুব অসুবিধা হচ্ছিল। তারপরে ধরুন আপনার প্রথমবার যেহেতু আমি বানাচ্ছি, তো এগুলো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো এখন আমি নেক্সট এর পরে যেটা বানাবো সেটা আশা করি খুব ভালো হবে, সেটার আমি একটা শর্টস পোস্ট করব যখন সেটা আমি বানাবো। প্লাস এই আংটাগুলো দেখুন খুব ভালো হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এভাবে আমার পাশে থাকুন, ভিডিওটা লাইক করে দেবেন। তো দেখুন কত সুন্দর করে এরা খাবার খাচ্ছে এটার মধ্যে। এটা ধুয়ে আমি ভেতর দিক দিয়ে লাগিয়ে দিয়েছি, মানে আর খাবার খুব কম নষ্ট হচ্ছে। যে পরিমাণ খাবার নষ্ট হচ্ছিল তার থেকে এখন প্রচুর কম খাবার নষ্ট হচ্ছে, যা আমি দেখলাম। কারণ আগে আমার খাঁচার নিচটা পুরো ভাত, যদি দেখেন খেতে দিতাম ভাতে পুরো মানে ভরে থাকতো, যেখানে আমার কালকে এখানে খুবই কম ভাত পড়েছিল, খুবই কম। মানে হয়তো যদি আগে 100% পড়তো তাহলে তার 10% পড়েছে ভাত। তো আমার তো খুব ভালো লাগলো মানে এইভাবে খাবার দেওয়ার। তো এরপরে আমার যদি মানে এই খাঁচাটার সামনে যদি আমি আরও খাঁচা বানাই, তাহলে আমি এইরকম ফিডারই আমি ইউজ করবো, কারণ অনেক খাবার মানে ভালো থাকবে, এবং যেহেতু ওপরে আছে তো এদের এই খাবারের প্লেটে পটি বা পায়খানা করার কোনো সমস্যা মানে ব্যাপারই থাকবে না, এরা ফ্রেশ ভালো খাবার খেতে পারবে। তো এটাই দেখানোর ছিল। দেখুন আপনারা, মানে এটা আমি লাস্টে এই কারণেই অ্যাড করলাম, কারণ পুরোটা হয়ে গেছিলো, তারপরে আমি এটা দিলাম। তো দেখুন এটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এই দিক দিয়ে দেখালাম, এবার আরেকটা দিক দিয়ে আমি দেখাচ্ছি। এই দেখুন এটা খাঁচার ভেতর দিক দিয়ে। অ্যাকচুয়ালি আমি যখন ফোনটা ঢুকিয়েছি বলে এরা একটু ভয় পাচ্ছে, কিন্তু এখান থেকেও দেখুন কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? দেখুন কি সুন্দর পরিমাণে এরা খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই দেখুন যে গার্ডটা দিয়েছিলাম, বুঝতে পারছেন এই গার্ডটা এবারে কী কাজে লাগছে। এই গার্ডটা দিয়ে যখন দেখুন এরা ঠুকে খাচ্ছে এবং মাথাটা নাড়াচ্ছে, এই গার্ডটা দিয়ে কী হচ্ছে, খাবারটা বাইরে পড়ছে না। এই দেখুন খাবারটা যদি পড়তেও যায় তাহলে এই গার্ডটায় লেগে নিচে পড়ে যাবে, ওই কারণে উপরের এই গার্ডটা দেওয়ার। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই যা কিছু সব কিছু কিন্তু আপনাদের জন্যই করা। তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে না আমার খুব আনন্দিত হই আমি, এবং আপনাদের সব কিছু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মোটিভেট অনেক বেশি পরিমাণে হই আপনারা যখন এরকমভাবে আমাকে সাপোর্ট করেন। তো এভাবেই সাপোর্ট করতে থাকুন। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিন।